মুখ্যমন্ত্রী আসছেন উত্তরবঙ্গ সফরে। আবর্জনা ও গন্ধ ঢাকতে নীল সাদা কাপড়ের বেড়া। শুভেন্দুর পোস্ট ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। মঙ্গলবার শিলিগুড়ি, বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে। জানিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পিচের রাস্তার সারাই থেকে বিদ্যুৎ সরবরাহ সুগম করতে রক্ষণাবেক্ষণ চলছে জোর কদমে। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামাজিক মাধ্যমে করা একটি পোস্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শহরে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের একটি স্থানে জমে থাকা পাহাড় সম আবর্জনা। এই প্রসঙ্গে উক্ত পথ দিয়ে শিশুদের ভ্যানে করে স্কুলে নিয়ে যাওয়ার ভ্যান চালক লক্ষ্মী রায় বলেন, খুব গন্ধ এই পথে। বাচ্চারা বলে, ভ্যান কাকু গন্ধ, তাড়াতাড়ি চালাও। বাচ্চাদের কাকু বলে, ভ্যান কাকু গন্ধ লাগে, এদিকে যাবো না, চলো ওদিকে ঘুরে যাবো। এই গন্ধর জন্য থাকা যাচ্ছে না, চলো ওদিকে ঘুরে যাবো। এইভাবে এটাই সমস্যা। আর আপনি কতদিন ধরে চালান? আমি মোটামুটি 20-25 বছর। এই রাস্তার উপরে এতটা সমস্যা, কি চাচ্ছেন এখন? এখন রাস্তাঘাট পরিষ্কার হোক, গন্ধটা যদি না হয় সেটাই আমরা চাই। আচ্ছা, সেটাই আমরা চাই। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে গন্ধ আটকাতে নীল সাদা কাপড়ের আড়াল করার চেষ্টায় প্রশ্নের মুখে পড়েছে পৌরসভা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের জলপাইগুড়ি থেকে প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, জানা যাচ্ছে যে উত্তরবঙ্গ সফরে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে ইতিমধ্যে জলপাইগুড়ি শহরে যে তৃণমূলের যে কার্যালয় বা তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা ইতিমধ্যে অস্বস্তিতে পড়েছেন। তারা দেখা যাচ্ছে যে সেখানে রাস্তার ধারের আবর্জনা বা রাস্তার বেহাল দশা আড়াল করতে সেখানে সাদা এবং নীল কাপড় দিয়ে ঢাকা হচ্ছে, এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানাও এই প্রসঙ্গে। দেখো, এটা জলপাইগুড়ি পৌরসভা যেটা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত, সেই পৌরসভার 2 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটি জায়গা। এখানে এই জায়গাটা খুব কাছেই রয়েছে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, যেটা একটা খেলাধুলার পীঠস্থান জলপাইগুড়ি, যেটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে। সেখানে সকাল থেকে সন্ধ্যে প্রচুর শিশুরা তারা খেলাধুলো করে। সেখানে ভারত সরকারের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একটি ক্যাম্পও রয়েছে। এর সাথে কিন্তু এই স্কুলের আগেই রয়েছে একটি স্কুল। এই যে ঘটনাটি যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, নীল সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি প্রচুর আবর্জনা ফেলা হয় এবং যেটা সম্পূর্ণ একটা অবৈধ কাজ বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল। যে আবর্জনার দুর্গন্ধে সেখান দিয়ে শিশুরা সহ সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না। যেহেতু মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ সফর শুরু হলো এবং আগামীকাল বুধবার জলপাইগুড়িতে আসছেন প্রশাসনিক সভায়, সেহেতু সেই আবর্জনাগুলো এবং সেই দুর্গন্ধ যাতে আরো ছড়িয়ে না পড়ে সেই জন্যই সেখানে নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার ফলে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি শহরে আসার ঠিক 24 ঘন্টা আগে বিরোধী দলনেতার এই পোস্টকে ঘিরে কিন্তু জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা। উজ্জ্বল, শুভেন্দু অধিকারীর এই পোস্টের পর সেখানকার স্থানীয় তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এই মুহূর্তে তাদের কোনো প্রতিক্রিয়া আমাদের কাছে আসেনি, কেন আমরা জানি যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন এবং বাগডোগরা বিমানবন্দরে নামবেন
এবং আগামীকাল যেহেতু এখানে একটি প্রশাসনিক সভা রয়েছে, সেই ক্ষেত্রে সবারই একটা ব্যস্ততা রয়েছে। তৃণমূলের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি, যদিও ওই 2 নম্বর ওয়ার্ডটি তৃণমূলের অধীনে রয়েছে, কিন্তু 24 নম্বর ওয়ার্ডটির যিনি কাউন্সিলর তিনি কিন্তু কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের কাউন্সিলর, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে পাওয়া যায়নি। কারণ হচ্ছে ঘন্টা দুয়েক আগেই শুভেন্দু অধিকারী এই পোস্টটা পোস্ট করে এবং যেটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা শহর জুড়ে। একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ।